এই আল্লাহওয়ালা গুলাম যেই দিন তাইন বাজারের মধ্যে গেছেন, গিয়া এই গুলামরে খরিদ করা গেছেন, তখন গুলামে বলল, আমার একটা শর্ত আছে, আমি সারাদিন আপনার খেদমত করবো, কিন্তু এসার পর হইতে ফজরের আগ পর্যন্ত আমাকে আপনি ছাড়তে হবে, আর তার বিনিময়ে আমি আপনাকে একটা স্বর্ণের টাকা দিব, আর সেই টাকা দিয়ে আপনি গরিব দুঃখীদেরকে বাটিয়া দিবেন, গরিব দুঃখীদের পিছনে খরচ করবেন। তখন আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ রহমতুল্লাহ তাআলা ভাবলেন, এটা খুব সুন্দর কথা। উনি মানিয়ে নিলেন। কিছুদিন যাওয়ার পর গ্রামের মানুষে আইয়ে নালিশ করলো, সামনে আইয়ে অভিযোগ করলো হজরত আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ রহমতুল্লাহ তাআলার কাছে, যে আপনার গুলাম রাত্রে এশার পরে যায়, ফজরের আগে আয়, সারা রাত্রে কোথায় থাকে আপনি নাকি জানেন, এবং সে কোথা থেকে আপনাকে স্বর্ণের টাকা দান করে, সে কি চুরি করে ডাকাতি করে আপনি কি জানেন? তখন উনি বললেন, না আমি কিছুই জানি না, তবে তোমাদেরকে আমি জানিয়ে দিব, আমি আজকে খেয়াল রাখবো। সেই হিসাবে একদিন তাই উনি অপেক্ষায় ছিলেন এশার নামাজের পরে। সে কি করে দেখলেন, উনি যাইতেছে, হাঁটি হাঁটি যাইতেছে, তার পিছনে পিছনে হযরত আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ পিছনে পিছনে যাইতেছেন। সে যেভাবে দেখে না সেই হিসাবে যাইতেছেন। কিছু সময় হাঁটার পর, আনুমানিক আধা ঘন্টা হাঁটার পর, একটা ঝুপড়ির ভিতরে সে গিয়ে ঢুকলো, আর ঢুকিয়ে সেখানে গিয়ে মুসল্লা খাত থেকে মুসল্লা নামিয়ে নামাজের মধ্যে খাড়া হয়ে গেল। এত ধীর স্থির বা শান্তভাবে নামাজ পড়া শুরু করলো, পড়তে পড়তে সুবে সাদিক হয়ে গেল। তারপরে সে সালাম ফিরিয়ে হাত উঠাইল আর বলল, হে আমার মওলা, হে আমার বড় মুনিব, আমার ছোট মুনিবের পাওনাটা দেন না। আমি যে অঙ্গীকার করে এসেছি যে রাত্রে আপনার দরবারে আমি সিজদায় থাকবো, আপনার রুকু দিব, সিজদা দিব, নামাজের মধ্যে সময় দিব, সেই হিসাবে রাত্রে আমি দিয়েছি, কিন্তু দিনে তো আমি দিতে পারিনি, আমার একটা মুনিব আছে, তার কারণে আমি এখানে দিতে পারিনি। আর সেখান থেকে আমি আপনার জন্য রাত্রের জন্য রেখে দিয়েছি, তাই আমি আপনার কাছে খুঁজিতেছি, মওলা আপনি এই আমার ছোট মালিকের পাওনাটা দিন না। সেই কথা বলার সাথে সাথে সে উপর থেকে একটি স্বর্ণের টাকা তার হাতের মধ্যে পড়ল। আব্দুল ইবনে জয়েদ রহমতুল্লাহ দেখলেন তার হাতের মধ্যে একটা টাকা, স্বর্ণের একটা টাকা পড়ল, স্বর্ণের। তারপরে সে উঠে গেল, গোলাম উঠে গেল নামাজের মুসল্লা থেকে। তখন আব্দুল ইবনে জয়েদ সাইটের মধ্যে গিয়ে লুকিয়ে জুপিয়ে রাখলেন, থাকলেন। একটু পর আব্দুল ইবনে জয়েদ রহমতুল্লাহ তাআলা বাইর হইলেন, বাইরে দেখলেন গোলাম আর নাই, গোলাম চলে গিয়েছে। তখন উনি আর রাস্তা পাইতেছিলেন না, ফর্সা হইতেছে। তখন অনেক কাঁদাকাঁদি করলেন যে আমি কীভাবে যাব। তারপরে কিছু সময় যাওয়ার পর একজন আরোহী আসলো, সাদা লেবাসওয়ালা, পোশাকওয়ালা, এসে বলল, কি হয়েছে তোমার, কেন কাঁদিতেছ? বলে, আমি ওই কারণে কাঁদিতেছি। সেই কথা শুনাইয়া বললেন, আমি ওই কারণে কাঁদিতেছি। তখন এই সাদা লেবাসওয়ালা, পোশাকওয়ালা ব্যক্তি আব্দুল্লাহ ইবনে জয়েদকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে জয়েদ, তুমি যার সাথে এসেছো তার সাথে কালকে চলে যাইও। যদি এই 24টা ঘন্টা থাকো, তাহলে কালকে আবার তার সাথে পয়দলে হাঁটিয়া তার সাথে আধা ঘন্টা যাইতে পারবা। আর যদি তুমি আজ রওনা দেও, তাহলে 1000 বছরে গিয়ে তুমি পৌঁছতে পারবা না, এত দূর জায়গায় তুমি এসেছো। চিন্তা করেন, আল্লাহ তাআলা যেন তার কদমের মধ্যে হাজার হাজার মাইল, হাজার হাজার মাইল এক এক কদমের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ এই পরের দিন উনি আসলো, গোলাম আসলো, আবার সেইভাবে নামাজ পড়লো, আবার দোয়া করলো, আবার সোনার টাকা পাইল। তারপরে তার সাথে আব্দুল্লাহ ইবনে জয়েদ গিয়ে তার সাথে গিয়ে জায়গাত মুকামের মধ্যে নিজের ঘরের মধ্যে গিয়ে পৌঁছিলেন। তারপরে এই গোলামকে উনি আজাদ করে দিলেন, আর গোলাম বলল, আমি আর থাকবো না, আমি তো চলে যাও। সেই হিসাবে গোলাম চলে গেলেন। দেখেন, আল্লাহর ধ্যানে, আল্লাহর জন্য আল্লাহর মহব্বতে সিজদা দিতেছে, রুকু দিতেছে, আর আল্লাহকে যা বলছে তাই আল্লাহ পূরণ করে দিতেছে। আল্লাহর মাহবুব হয়ে গেলে এইরকম হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
বলুন হে নবী, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার তাবেদারি করো। ফাত্তাবিউনি, আমার তাবেদারি করো। নবীজি হওয়াইতে আল্লাহ তাআলা আর তাবেদারি হলে কি হইব? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এখানেও শেষ নাই, মাফ করে দিবেন সমস্ত গুনাহ, মাফ করে দিবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম, এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। সেই নবীজির তরিকায়, নবীজির ইত্তেবায় আমরা আল্লাহকে ইত্তেবা করি, যদি আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন, আল্লাহর মায়ার মাহবুব হব। এই জন্য আল্লাহর হুকুম নবীজির তরিকায় নিয়ে আমাদের জিন্দগি বসর করতে হবে, জিন্দগি চালাইতে হবে। আমরা প্রত্যেকে যেন কোশিশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন।